পরিবার ছাড়া আমরা যারা প্রবাসীরা থাকি আমরা নিজেরা কিন্তু রান্না করার জন্য মাস্টার। সো আজকে আমি গরুর গোস্ত রান্না করব। অনেকগুলি পেঁয়াজ কেটে নিলাম এবং তার সাথে পেঁয়াজগুলি কুচি কুচি করে নিলাম, সাথে অনেকগুলি কাঁচামরিচ সেটাও দিয়ে দিলাম। এইগুলি ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডারে নেওয়ার আগে কাঁচামরিচগুলি সুন্দর করে কেটে নিলাম, কারণ এটাকে আস্ত কাঁচামরিচ দিব যাতে ফ্লেভারটা ভালো আসে। ব্লেন্ডার নিয়ে তারপর ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ সেগুলো দিয়ে দিলাম ব্লেন্ড করার জন্য, কারণ যদি ব্লেন্ড করে আমি গরুর গোস্তের সাথে ইউজ করি কাঁচামরিচ এবং পেঁয়াজগুলি খুবই ভালো লাগবে। সো এখন ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে ফেলবো অল্প সময়, কারণ কথা হচ্ছে ব্লেন্ড করলে যত বেশি আপনার পেঁয়াজ এবং কাঁচামরিচগুলি যত আপনার ব্লেন্ড হবে তত আপনার অ্যারোমাটা ভালো আসবে এবং খাবারের স্বাদগুলি বেড়ে যাবে। সো ব্লেন্ড করা আমার অলমোস্ট শেষ। ব্লেন্ড করা শেষ হওয়ার পর আমাকে যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে, আমি কিন্তু আগে থেকে গরুর গোস্তগুলি নিয়ে সেগুলোকে ওয়াশ করে আমি রেখে দিয়েছিলাম আমার ম্যারিনেট করে। সো অলরেডি ম্যারিনেট করা আছে, তার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার, এবং তার সাথে হচ্ছে আপনার আদা, তারপর হচ্ছে আপনার রসুন, সবগুলির পেস্ট কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি, শুধু খালি বাসায় নিয়ে আসছি। কারণ আমার এখানে একটা বিষয়, আমি যখন কাজের জায়গায় থাকি আমার কিন্তু এই কাজগুলি করা সম্ভব হয় না। তো আমি চেষ্টা করি আমার কিচেনের মধ্যেই সবগুলি ম্যারিনেট করে সবগুলি রেডি করার জন্য। এখন কুচি কুচি করা যে পেঁয়াজগুলি এবং কাঁচামরিচগুলি সেগুলি আবার দিয়ে ফেলবো। দেওয়ার পর সেগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিব, কারণ একটু বেশি করে যদি মাখিয়ে নিই তাহলে বেশি করে তাহলে খুব আপনার গরুর গোস্তের মধ্যে খুব আপনার মিশে যাবে। আবার তার সাথে অবশ্যই যে কাজটা আমি করি, লং, এলাচি, দারচিনি, তারপরে হচ্ছে সিনামন, আপনার তেজপাতা, সবগুলি দিয়ে, এবং তার সাথে অয়েলও কিন্তু আমি দিয়ে দিয়েছি আগে থেকেই, কারণ ইজি হওয়ার জন্য। কারণ যেহেতু আমরা ফরেন কান্ট্রিতে থাকি, আমাদের সময় খুব কম থাকে, তো ইজি করার জন্য আমি কিন্তু সবগুলি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, এবং সেটাকে একটু ভালো করে মাখানোর পরে চট করে এখন রান্না করাটা শুরু করে দিব যেন সহজে। গরুর গোস্তগুলি আপনি কষানোর জন্য কিন্তু অনেকটা সময় লাগে, এটা কিন্তু আপনার ইজিতে হয়ে যায় না। আসলে যখন রান্নাবাড়া করি তখন কিন্তু বুঝতে পারি পরিবারের আমাদের মা তারা আসলে কতটুকু কষ্ট করে রান্নাবাড়া করার জন্য, কারণ অনেকগুলি আপনার ইনগ্রেডিয়েন্ট একত্রে করা, তারপরে সেগুলোকে আবার একসাথে আলাদা আলাদা করে সেগুলোকে আপনার প্রিপেয়ার করা। সো এবার নিয়ে নিলাম প্যান, যে কড়াই যেটার মধ্যে আমি রান্না করব। সো ইলেকট্রিক প্যানের মধ্যে ইনশাল্লাহ আমি রান্না করব। সো আমি গরুর গোস্তগুলি ম্যারিনেট করা যেগুলো ছিল সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কারণ আমি গরুর গোস্ত নিয়ে আসছিলাম 2 কেজির উপরে, সো একদিনে আমার যে পাতিলটা সেটার মধ্যে 2 কেজির আগে হয়ে যাবে না। আর যদি খাওয়া দাওয়াটা করবো শুধু আমি একা, আমার সাথে আর কেউ নাই, সো এর জন্য দেখা যাচ্ছে আমি অর্ধেক গরুর গোস্ত নিয়ে নিলাম। এবং গরুর গোস্ত নেওয়ার পর অবশ্যই এটাকে ভালো করে কষাতে হবে, কারণ কষানোর আগে যদি আমি পানি দিই তাহলে কিন্তু সেটার যে অ্যারোমাটা আছে এবং ফ্লেভারটা আছে সেটা কিন্তু সুন্দর করে আসবে না। সো অনেকগুলি গোস্ত, সেটা হচ্ছে কি আপনার চামড়া বলতে আমাদের যে গোস্তের সাথে যে আপনার চামড়াগুলি থাকে, মোটামুটি এই চামড়াগুলো হচ্ছে তেল। সো এই তেলগুলি কিন্তু আপনার বেশিরভাগই দেখা যায়। সো আমি বসিয়ে দিলাম, অনেকক্ষণ সময় কুক করার পর দেখলাম যে না, একটা ভালো ফ্লেভার চলে আসছে। সো দীর্ঘ 1 থেকে দেড় ঘন্টা রান্না করার পর আমি দেখলাম না, মোটামুটি একটা ভালো ফ্লেভার চলে আসছে। এবং তার সাথে কিছু আলু আমি আলুর যে চুলকা আছে সেগুলো আমি কখনো আমি আলাদা করি না, আমি একসাথে দিয়ে দিই। সো অনেকক্ষণ কুক করার পর, দীর্ঘ 1 ঘন্টা কুক করার পর আমার গোস্ত অলরেডি রেডি হয়ে গেল। এখন আবার খাবারের সময়, কারণ সেহরির সময় যেহেতু আমি খাবো, তার সাথে একটা লেবু। ওয়াও, ওয়ান্ডারফুল। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমার মতো যারা প্রবাসী আছেন তারাও জানি স্মার্টলি রান্না করেন, যারা ভালো রান্না করতে পারেন তাদের ওয়াইফ অনেক হ্যাপি হবে। সবার জন্য বেস্ট উইশ থাকবে। আসসালামু আলাইকুম।